৩৯ অতএব শীঘ্রই তোমরা জানতে পারবে কার উপর সে আযাব আসবে যা তাকে লাঞ্ছিত করবে এবং কার উপর আপতিত হবে স্থায়ী আযাব। ৪০ অবশেষে যখন আমার আদেশ আসলো এবং চুলা উথলে উঠল, আমি বললাম, তুমি তাতে তুলে নাও প্রত্যেক শ্রেণী থেকে জোড়া জোড়া, এবং যাদের ব্যাপারে সিদ্ধান্ত হয়ে গিয়েছে তাদের ছাড়া তোমার পরিবারকে, এবং যারা ঈমান এনেছে তাদেরকে, আর তার সাথে অল্প সংখ্যকই ঈমান এনেছিল। ৪১ আর সে বলল, তোমরা এতে আরোহণ করো, এর চলা ও থামা হবে আল্লাহর নামে, নিশ্চয়ই আমার রব অতি ক্ষমাশীল, পরম দয়ালু। ৪২ আর তা পাহাড়সম ঢেউয়ের মধ্যে তাদেরকে নিয়ে চলছিল, এবং নূহ তার পুত্রকে ডাক দিল, আর সে ছিল আলাদা স্থানে। হে আমার পুত্র, আমাদের সাথে আরোহণ করো এবং কাফিরদের সাথে থেকো না। ৪৩ সে বলল, অচিরেই আমি একটি পাহাড়ে আশ্রয় নেব যা আমাকে পানি থেকে রক্ষা করবে। সে অর্থাৎ নূহ বলল, যার প্রতি আল্লাহ দয়া করেছেন সে ছাড়া আজ আল্লাহর আদেশ থেকে কোনো রক্ষাকারী নেই। এরপর তাদের উভয়ের মধ্যে ঢেউ অন্তরায় হয়ে গেল, অতঃপর সে নিমজ্জিতদের অন্তর্ভুক্ত হয়ে গেল। ৪৪ আর বলা হল, হে জমিন, তুমি তোমার পানি চুষে নাও, আর হে আসমান, বিরত হও। অতঃপর পানি কমে গেল এবং আল্লাহর সিদ্ধান্ত বাস্তবায়িত হল, এবং নৌকা জুদি পর্বতের উপর উঠল, এবং ঘোষণা করা হল ধ্বংস জালিম কওমের জন্য। ৪৫ আর নূহ তার রবকে ডাকল এবং বলল, হে আমার রব, নিশ্চয়ই আমার সন্তান